হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন জেলার অঙ্গনওয়াড়ি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি জেলায় অঙ্গনওয়াড়ি নিয়োগ হতে চলেছে। বেশ কয়েকটি জেলায় ফর্ম ফিল আপ হয়ে গেছে, কয়েকটি জেলায় এখনও চলছে। যেমন মালদা এবং পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনওয়াড়ি প্রমোশন পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো গতকাল আমি এই সম্পর্কিত একটি ভিডিও দিয়েছি। তো তোমরা যদি কেউ সেই জেলার বাসিন্দা হয়ে থাকো তাহলে কি কি ক্রাইটেরিয়া আছে জেনে নিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করে দিও। তো আজকে নতুন একটি জেলার যে অফিসিয়াল নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। এখানে আবেদনপত্র অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই। তো অনেকগুলি ব্লকে একসঙ্গে নোটিফিকেশন এসেছে, আমরা পরপর দেখে নেব কোন কোন ব্লকে কতগুলি করে ভ্যাকেন্সি আছে, আবেদন পদ্ধতি কি আছে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট, নিয়োগ পদ্ধতি, সিলেবাস ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলি, আমাদের এই জিকে টেক বাংলা চ্যানেলে অঙ্গনওয়াড়ি রিলেটেড ক্লাসেস খুব শীঘ্রই আসতে চলেছে। তো জিকে পোর্শনটা সম্পূর্ণ কভার করা হবে এখানে তোমাদের। এর সঙ্গে থাকবে সাপ্তাহিক মক টেস্ট, ফ্রি পিডিএফ, কিছু পেইড পিডিএফ এরও ব্যবস্থা করা হবে। তো তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো। তো চলো চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। তো এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। একে একে আমরা দেখে নেব কোন কোন ব্লকে আবেদন নেওয়া হচ্ছে এবং কটি করে শূন্যপদ রয়েছে। এছাড়া যোগ্যতা, আবেদন পদ্ধতি, সিলেবাস প্রসঙ্গে আমরা পরে আসছি। দেখো, বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বসিরহাট সুসংহত শিশু সেবা প্রকল্পের অধীনে বসিরহাট থেকে। তো বসিরহাটে এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য, সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো এখানে দেখো, ওয়ার্ড নাম্বার 8-এ শূন্যপদ রয়েছে একটি এবং ওয়ার্ড নাম্বার 17-তে এখানে রয়েছে শূন্যপদ একটি। তো তোমরা যারা বসিরহাট ব্লকের এই ওয়ার্ড নাম্বার 8 এবং 17-র বাসিন্দা এবং সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করতে চাও, তোমরা আবেদন করে দিও। এর পরের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে দেখো, গারুলিয়া, উত্তর 24 পরগনা, পিন 743133 এখান থেকে। তো এখানেও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো কোথায় কোথায় শূন্যপদ রয়েছে দেখো, কোন কোন ওয়ার্ডে। দেখো, এখানে ওয়ার্ড নাম্বার 13-তে শূন্যপদ রয়েছে মোট একটি, 18 নম্বর ওয়ার্ডে শূন্যপদ রয়েছে একটি এবং 21 নম্বর ওয়ার্ডে শূন্যপদ একটি রয়েছে। নেক্সট নোটিফিকেশন দেখো, কাঁচরাপাড়া থেকে বেরিয়েছে। কাঁচরাপাড়া শহর সুসংহত শিশু সেবা প্রকল্পের অধীনে তোমাদের কাঁচরাপাড়া থেকে আবেদনপত্র নেওয়া হবে। তো এখানেও সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো দেখো, এখানে ওয়ার্ড নাম্বার 4-এ একটি শূন্যপদ রয়েছে, 8-এ রয়েছে একটি শূন্যপদ, ওয়ার্ড নাম্বার 21-এ একটি শূন্যপদ এবং ওয়ার্ড নাম্বার 22-এও রয়েছে একটি শূন্যপদ। দেখো, পরের নোটিফিকেশনটি বেরিয়েছে অশোকনগর কল্যাণগড় শহর সুসংহত শিশু সেবা প্রকল্পের অধীনে অশোকনগর কল্যাণগড় থেকে। তো এখানে শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো তোমাদের এখানে একটি কথা বলে রাখি, সহায়িকা পদে আবেদনের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা আবেদন করবে তাদের নির্দিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে, কিন্তু কর্মী পদের ক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট ওয়ার্ডের বাসিন্দা না হলেও চলবে, শুধুমাত্র সেই ব্লকের অধীনস্থ যে কোনো ওয়ার্ডের বাসিন্দা হলেই তোমরা আবেদনটি করতে পারবে। তো অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন ছিল, তো এটা মাথায় রেখো তোমরা। তো এখানে দেখো, মোট শূন্যপদ রয়েছে একটি, মোট শূন্যপদ রয়েছে এখানে একটি। তো পরের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে অশোকনগর কল্যাণগড় শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অশোকনগর কল্যাণগড় থেকে। তো এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো এখানে মোট শূন্যপদ রয়েছে একটি। ওয়ার্ডের নাম্বারটি জেনে রাখো, 10 নাম্বার ওয়ার্ডের। তো 10 নাম্বার ওয়ার্ডের যারা স্থায়ী বাসিন্দা তোমরা আবেদন করতে পারবে এখানে। তো এখানে আরেকটি বিষয় দেখো, এখানে শারীরিক প্রতিবন্ধী যারা অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড বোন যারা রয়েছে তাদের মধ্য থেকেই তোমরা আবেদন করতে পারবে। তো প্রতিবন্ধী বোন যারা রয়েছে তারাই আবেদন করো এখানে। তো নেক্সট বিজ্ঞপ্তি দেখো, মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর থেকে তোমাদের আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটি দেওয়া হয়নি। মোট শূন্যপদ রয়েছে 18টি। অসংরক্ষিত পদপ্রার্থীদের জন্য 3টি শূন্যপদ রয়েছে, তপশিলি জাতিদের জন্য রয়েছে 2টি শূন্যপদ, তপশিলি উপজাতিদের জন্য মোট 5টি শূন্যপদ, অনগ্রসর শ্রেণী এ অর্থাৎ ওবিসি এদের জন্য কোনো শূন্যপদ নেই এখানে, এর জন্য রয়েছে 4টি শূন্যপদ এবং শারীরিক প্রতিবন্ধী বোনেদের জন্য 4টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো,
মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর থেকে তোমাদের এই সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো আগেরটি ছিল সহায়িকা পদের জন্য, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো শূন্যপদ কটি রয়েছে দেখো, শূন্যপদ এখানে মোট রয়েছে 2টি। তো তোমরা এই নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামের যে কোনো ওয়ার্ডের বাসিন্দা হলেই তোমরা এই কর্মী পদের জন্য আবেদনটি করে দিও। নেক্সট দেখো, স্বরূপনগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বাংলানি উত্তর 24 পরগনা থেকে নোটিফিকেশন বেরিয়েছে। তো এখানেও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো কোথায় কি শূন্যপদ রয়েছে দেখো, এখানে স্বরূপনগর বাংলানিতে এখানে মোট 10টি শূন্যপদ রয়েছে। বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে এখানে 7টি শূন্যপদ রয়েছে। বালতি নিত্যানন্দপুর কাটি এখানে রয়েছে মোট 5টি শূন্যপদ এবং বিথারি হাকিমপুর এখানে রয়েছে 9টি শূন্যপদ। নেক্সট, স্বরূপনগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বাংলানি উত্তর 24 পরগনা থেকেই এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে চাও তোমরা আবেদন করে দিও। এখানে মোট শূন্যপদ রয়েছে 11টি শূন্যপদ রয়েছে। মোট অসংরক্ষিত শূন্যপদ রয়েছে 5টি। তপশিলি জাতি বোনেদের জন্য এখানে 2টি শূন্যপদ রয়েছে এবং তপশিলি উপজাতি বোনেদের জন্য 1টি শূন্যপদ। অন্যান্য অনগ্রসর শ্রেণী এ অর্থাৎ ওবিসি এদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণী বি অর্থাৎ ওবিসি বিদের জন্য রয়েছে এখানে কোনো শূন্যপদ নেই এবং শারীরিক প্রতিবন্ধী বোন যারা রয়েছে তোমাদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখো, উত্তর দমদম শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে দেবীনগর 2 নম্বর লেন উত্তর 24 পরগনা পিন 70051 এখানে। তো এখানেও তোমাদের শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো এখানে মোট শূন্যপদ রয়েছে কটি দেখো, এখানে তোমাদের 3 নম্বর ওয়ার্ডে মোট শূন্যপদ রয়েছে 1টি, 4 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে, 16 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি শূন্যপদ, 17 নম্বরে 1টি এবং 34 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি শূন্যপদ। নেক্সট দেখো, উত্তর দমদম সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে দেবীনগর 2য় লেন থেকেই এখানে তোমাদের কর্মী পদের জন্য আবেদনপত্র নেওয়া হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 1টি, অসংরক্ষিত পদপ্রার্থীদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে হিঙ্গলগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে হিঙ্গলগঞ্জ থেকে এখানে আবেদনপত্র নেওয়া হবে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন চলছে। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 9টি শূন্যপদে আবেদন চলছে। তো তোমরা আবেদন করে দিও। নেক্সট দেখো, সন্দেশখালী 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে সন্দেশখালী থেকে আবেদনপত্রটি নেওয়া হবে। তো এখানে দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমরা আবেদন করতে পারবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 10টি। তো এখানে অসংরক্ষিত পদপ্রার্থীদের জন্য 3টি শূন্যপদ রয়েছে, তপশিলি জাতি পদপ্রার্থীদের জন্য 1টি শূন্যপদ, তপশিলি উপজাতি পদপ্রার্থীদের জন্য 1টি শূন্যপদ। এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণী এ বা ওবিসিদের জন্য এখানে 1টি শূন্যপদ এবং ওবিসি বি এর জন্য এখানে 3টি শূন্যপদ এবং শারীরিক প্রতিবন্ধী বোনেদের জন্য এখানে 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো, হিঙ্গলগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে হিঙ্গলগঞ্জ থেকে আবেদনপত্র নেওয়া হবে। তো এখানে সহায়িকা পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে দেখো, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত মোট 6টি শূন্যপদ রয়েছে। স্যান্ডারভিল গ্রাম পঞ্চায়েত এখানে 4টি শূন্যপদ, বিশপুর গ্রাম পঞ্চায়েত এখানে 5টি শূন্যপদ রয়েছে। এছাড়াও রয়েছে দেখো দুলদুলি গ্রাম পঞ্চায়েত এখানে 2টি শূন্যপদ, সাহেবখালী গ্রাম পঞ্চায়েত এখানে তোমাদের 6টি শূন্যপদ রয়েছে, গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এছাড়াও রয়েছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত 6টি শূন্যপদ এবং কালীতলা গ্রাম পঞ্চায়েত এখানে 6টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো, সন্দেশখালী 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে সন্দেশখালী 1 থেকে তোমাদের আবেদনপত্র নেওয়া হবে। এখানেও তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে কোন পঞ্চায়েতে কতগুলি ভ্যাকেন্সি আছে তোমরা নোটিফিকেশনটিতে একটু দেখে নিও। আমি এই সমস্ত পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। সব বলতে গেলে তোমাদের ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, এখনো অনেক নোটিফিকেশন আছে। নেক্সট দেখো, বাগদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে
এখানে বাগদা পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবে। তো আবারও বলি, তোমরা কর্মী পদে যারা আবেদন করবে তোমরা যে কোনো ওয়ার্ডের বাসিন্দা বা যে কোনো পঞ্চায়েতের বাসিন্দা হলেই তোমরা আবেদন করতে পারো। কেবলমাত্র সহায়িকা পদের জন্য নির্দিষ্ট ওয়ার্ড বা নির্দিষ্ট পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। তো আবেদন তোমরা করে দিও অবশ্যই। নেক্সট দেখো, বাগদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনেই এখান থেকে তোমাদের সহায়িকা পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা নোটিফিকেশনটিতে একটু কাইন্ডলি দেখে নিও। নেক্সট দেখো, কামারহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে তোমরা এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করতে পারবে। তো এই সমস্ত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো, কামারহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনেই এখানে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 15টি। নেক্সট রয়েছে দেখো, বারাসাত আরবান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বারাসাত থেকে এখানে তোমাদের কর্মী পদে নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো এখানেও মোট শূন্যপদ রয়েছে 3টি। পরের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে জুগবেরিয়া উত্তর 24 পরগনা এখান থেকে। তো এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। তো কোন গ্রাম পঞ্চায়েতে কটি শূন্যপদ রয়েছে তোমরা একটু কাইন্ডলি দেখে নিও এগুলি। নেক্সট দেখো, জুগবেরিয়া উত্তর 24 পরগনা পিন 70010 এখান থেকেই, অর্থাৎ এই ব্যারাকপুর 2 ব্লক থেকে তো এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। নেক্সট দেখো, নৈহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এখানে গড়ফা উত্তর 24 পরগনা পিন 743166 এখান থেকে আবেদনপত্র নেওয়া হবে। তো তোমরা এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে। তো এই সমস্ত ওয়ার্ডের তোমরা স্থায়ী বাসিন্দা হলে তোমরা আবেদন করে দিও। নেক্সট রয়েছে নৈহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনেই গড়ফা উত্তর 24 পরগনা থেকে এখানে তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারো। নেক্সট বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের ব্যারাকপুর শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে টিটাগড় উত্তর 24 পরগনা 700119 থেকে। তো এখানেও তোমরা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করে দিও। নেক্সট দেখো, ব্যারাকপুর শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে টিটাগড় উত্তর 24 পরগনা থেকেই তোমাদের সহায়িকা পদের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। তো তোমরা যারা এই এলাকার স্থায়ী বাসিন্দা তোমরা আবেদন করে দিও। নেক্সট দেখো, পানিহাটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে পানিহাটি থেকে তোমাদের আবেদনপত্র নেওয়া হবে। তো এখানে তোমাদের কর্মী পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 5টি। এরপর দেখো, এখানকারই অর্থাৎ পানিহাটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনেই তোমাদের পানিহাটি থেকে আবেদনপত্র নেওয়া হবে সহায়িকা পদের জন্য। তো নেক্সট দেখো, টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এই টিটাগড় পৌরসভার অন্তর্ভুক্ত বাসিন্দা রয়েছো তোমরা আবেদন করে দিও। এরপরে দেখো, খড়দহ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে তোমাদের খড়দহ এলাকা থেকে আবেদনপত্র নেওয়া হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে। নেক্সট দেখো, টিটাগড় থেকে টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমাদের নিযুক্তির জন্য আবেদনপত্র নেওয়া হবে। তো জেনে নিলাম কোন কোন জায়গা থেকে তোমাদের নোটিফিকেশনগুলি বেরিয়েছে। তো এখন আমরা এই পদে আবেদনের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদনের জন্য কি কি শর্তাবলী রাখা হয়েছে সেগুলি আমরা জেনে নেব। দেখো, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে? দেখো, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। অর্থাৎ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। বয়স কি ধার্য করা হয়েছে? দেখো, 1/1/2024 তারিখে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়সের হতে হবে। তিনি উক্ত 1/1/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবেন না। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 2/1/1989 2/1/1989 বা তার পরে এবং 1/1/2006 বা তার আগে হতে হবে। তো এই সমস্ত শর্তাবলী তোমাদের রয়েছে। এছাড়া স্থায়ী বাসস্থান সম্পর্কিত শর্ত রয়েছে। এরপর রয়েছে দেখো, পরীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে। পরীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে দেখো,
সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার পূর্ণমান তোমাদের 100 নাম্বার থাকবে। প্রথমে 90 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে তোমাদের 2 ঘন্টার। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা 10 নাম্বারের হবে তোমাদের, এবং অনুলিখনের অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য এটা লিখিত পরীক্ষার জন্য অতিরিক্ত তোমাদের 40 মিনিট সময় বরাদ্দ থাকবে। তো পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। 100 নাম্বারের একটি পরীক্ষা হবে। তো এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে এখন আমরা জানবো। দেখো, লিখিত পরীক্ষায় তোমাদের স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যেটি অষ্টম শ্রেণী মানের। এখানে থাকবে নাম্বার 15 নাম্বার। পাটিগণিত থাকবে অষ্টম শ্রেণী মানের, 20 নাম্বার থাকবে এখান থেকে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, এখান থেকেও থাকবে 15 নাম্বার। এবং ইংরেজি থেকে অর্থাৎ ইংরেজি ভাষায় সরল প্রাথমিক জ্ঞান থেকে এখানে অষ্টম এবং নবম শ্রেণী মানের প্রশ্ন থাকবে। এখান থেকে থাকবে তোমাদের 20 নাম্বার, এবং সাধারণ জ্ঞান বা জিকে থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। এছাড়াও কি বলা হয়েছে দেখো, ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে। রচনা লিখন স্থানীয় ভাষায় লিখতে হবে। রচনা লিখন ব্যতীত সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের, অর্থাৎ তোমাদের অপশন থাকবে ABCD করে, সেখান থেকে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তো এইভাবে তোমাদের প্রশ্ন হবে। তো বাকি সমস্ত কিছু তোমরা নোটিফিকেশানটিতে পড়ে নিও। এখানে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী রয়েছে, আরও কিছু শর্তাবলী রয়েছে, এগুলি তোমরা পড়ে নিও। দেখো, এরপরে আমরা আবেদনের তারিখ সম্পর্কে জেনে নেব। আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার শুরুর তারিখ হলো 2-3-2024 বেলা 11টা থেকে, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে তোমাদের আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেছে, এবং আবেদন করার শেষ তারিখ হলো 2-4-2024 রাত 12টা পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও দেখো, তোমাদের আবেদনের সময় কি কি লাগবে না লাগবে ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে তোমাদের এই নোটিফিকেশানটিতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া রয়েছে। তোমরা একটু কাইন্ডলি পড়ে নিও। আমি টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ জিকে টেক বাংলা টেলিগ্রাম চ্যানেলে এই সম্পূর্ণ পিডিএফটি প্রোভাইড করে দেব, তোমরা একটু পড়ে নিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে দিও। এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এখনও সময় আছে, তোমরা আবেদন করে দিও। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন নোটিফিকেশানের ভিডিও নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।